আর শুভ, কাদের হাতে উঠতে পারে এবারের শিরোপা? শুভ, আপনি জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। শুভ সকাল। কাদের হাতে উঠবে শিরোপা সেটা এখন সময়ের অপেক্ষা। তবে যেটা বলা যেতে পারে যে ফেভারিটকে ফাইনালে সেটা ভারত অবশ্যই, কারণ ভারত এখানে প্রায় দীর্ঘদিন ধরে রয়েছে, এখানে 4-5টি ম্যাচ তারা খেলেছে এবং প্রতিটি ম্যাচে তারা ডমিনেট করে জিতেছে। সেক্ষেত্রে ভারতের ভালো সুযোগ রয়েছে, কিন্তু ভারত চাপে পড়লে ভেঙে পড়ে। এর আগেও আমরা তেমনটা দেখেছি। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সুযোগ থাকবে। নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে, তাদের অভিজ্ঞতা বেড়েছে এবং তারা 2019 সালে ফাইনাল খেলেছে। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ফাইনালে ভারতকে হারিয়েছে এবং সেটি লর্ডসে হয়েছিল। সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে নিউজিল্যান্ডের সম্ভাবনা আছে এবং নিউজিল্যান্ডের সবচেয়ে বড় পরীক্ষা ভারতের স্পিনারদের জন্য। গত ম্যাচে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 জন স্পিনার নিয়ে ভারত খেলেছে। বরুণ চক্রবর্তী দারুণ ছন্দ রয়েছে। বরুণ চক্রবর্তী কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছিল। তার সঙ্গে রবীন্দ্র জাদেজা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন, এর সঙ্গে কিন্তু অক্ষর প্যাটেল রয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু ভারত এগিয়ে থাকবে। কিন্তু তারপরেও ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তার খেলা। নিউজিল্যান্ড চাইবে যে তাদের পরিকল্পনা দ্বারা সঠিকভাবে এগিয়ে এনে ম্যাচ জিততে। এবং দর্শক হিসেবে বলে রাখতে চাই, এখানে কিন্তু টিকিটের যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে এবং এক টিকিট 2 থেকে 2.5 লাখ, এমনকি 3 লাখ টাকা বাংলাদেশি টাকায় বিক্রি হচ্ছে। পুরো টিকিট কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং ব্ল্যাকে মানুষ টিকিট কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে ভারতীয়দের মধ্যে সেই আগ্রহটা বেশি, কারণ রোহিত শর্মা এটি কিন্তু শেষ ম্যাচ হতে পারে মনি শিরোপা জিতে তিনি কিন্তু অবসরের ঘোষণাও দিতে পারেন। এই ছিল দুবাই থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শুভ, আপনাকে ধন্যবাদ।